বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের পরদিন স্লিপ পৌঁছতে ক্ষোভে ফেটে পড়ল গ্রাম। বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের দিন বারবার স্লিপ চেয়ে পাননি ভোটের স্লিপ। ভোট শেষ পরের দিন তরুণীর বাড়িতে ভোটার স্লিপ পৌঁছলেন বিএলও। স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল থানার শিহিপুর গ্রামে। কাঠগড়ায় মালদার চাঁচল বিধানসভা শিহিপুর গ্রামের 223 নং বুথের বিএলও আখতার হোসেন ভোটার স্লিপ না পেয়ে ভোট দিতে পারেননি তরুণী হোসনারা বেগম। অভিযোগ, গতকাল বিএলওর কাছে বারবার ভোটার স্লিপ চেয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। এদিন সকালে তার বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে, তারপরই শুরু হয়েছে বিক্ষোভ। যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিএলও আখতার হোসেন। তিনি বলেন, দুই ব্যক্তিকে এক ভেবেই এই ঘটনা ঘটেছে। নাম ছিল, আমি গেছি দুবার তিনবার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি দুবার, আমি বলছি আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি, বারবার অনেকবার গেছি। বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে, আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। এই এলাকায় নয়, এটা হচ্ছে আমার নিজের বুথ। আমার বুথেরই, আমার গ্রামেরই ছেলে হচ্ছে বিএলও। এই বিএলও আপনি গোটা সিহিপুরকে যদি দেখেন, গোটা সিহিপুরের বাড়ি বাড়ি যান, গোটা সিহিপুরের জবে থেকে ইনি বিএলওর দায়িত্ব পেয়েছেন, তবে থেকে এটা গোটা গ্রামকে নিয়ে একটা অশান্তির জায়গায় রেখেছেন। প্রত্যেকটা মানুষের সাথে ঝামেলা, এনার যা নিয়ম কানুন, এর আগে যে ইনার আধিকারিক, বড় আধিকারিক, তাদেরকে কয়েকশোবার কমপ্লেন করা হয়েছে। আমরা তবুও ব্যাপারটাকে কিছু বলিনি। কিন্তু আজকে একটা সাধারণ বাবা, আপনারাও জানেন যে মানুষ একটা ভোট দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসছে। আজকে এখানে হাসান আলীর মেয়ে, সে একটা নতুন ভোটার, সে গতকালকে তাকে বলেছে যে আমার মেয়ের ভোটটা উঠেছে, বলছে না উঠেনি, তোমার মেয়ের ভোট হয়নি। সে সন্ধ্যাবেলা জানতে পারছে আমার মেয়ের ভোট উঠেছে। আজকে অর্থাৎ কালকে ভোট হয়ে যাওয়ার পর আজকে সকালবেলা তখন উনি ওনার বাড়িতে গেছেন, তখন ওই স্লিপ উনি বের করে দিচ্ছেন, এই নাও তোমার মেয়ের ভোট উঠেছে। এর মানেটা কি? দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে, কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ, কিন্তু সে তো ভোট দিতে পারলো না। তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন। না না না, আমার বাড়িতে না, মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কী কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি বাড়ি লোকে গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসনারা তার মেয়ের নাম। আমি ওটা চিনতে পারিনি, আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। তাহলে স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি সমদুঃখিত, আমিও দুঃখিত।